ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই অ্যানালাইটিস টেস্টিং চ্যানেলে। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লুকআপ ফাংশন। লুকআপ ফাংশন কি, কেন ইউজ করি, কি কি বেনিফিট তার মধ্যে আছে, আমরা আজকে টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি যে লুকআপ ফাংশন কি। লুকআপ ফাংশন ফর অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট। আমি কোনো একটা ডাটাবেস থেকে কিছু একটা চাচ্ছি যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা vlookup এর মাধ্যমে, লুকআপ ফাংশনের মাধ্যমে করা হয়। কেন করি? কম্পেয়ার এ পার্টিকুলার ভ্যালু টু এ সেট অফ ভ্যালুস অ্যান্ড ডিপেন্ডিং অন হোয়ার ইউর ভ্যালুস ফলস রিটার্ন দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট। কোনো একটা সেট অফ ভ্যালু থেকে আমরা ডাটাগুলোকে নিয়ে আসবো যেই ডাটাটা আমার দরকার। এই লুকআপ ফাংশন মূলত দুইটা ভাবে করা যায়। আরেকটা আছে সেটা হলো ইন্ডেক্স ম্যাচ, বা এই দুইটা হলো, একটা হলো vlookup ভার্টিক্যালি লুকআপ করে, আর হলো hlookup হরিজন্টালি লুকআপ করে। ভার্টিক্যাল মানে উপর নিচ, আর হরিজন্টাল মানে সমান্তরাল ভাবে। এই vlookup ফাংশনটা 3 আর্গুমেন্টস, একটা হলো অপশনাল 4, তাহলে 4টা আর্গুমেন্ট নিয়ে vlookup ফাংশনটা তৈরি। তার একটা প্রথমটা হলো দ্য ভ্যালু টু বি কম্পেয়ার্ড, কোন ভ্যালুটার সাথে কম্পেয়ার করে আনবো, কোন জিনিসটা আমি আনবো, কার সাথে, কাকে সাবজেক্টিভ নিয়ে আমি সেটাকে নিয়ে আসবো। নাম্বার 2 হলো এই লুকআপ টেবিল উইথ দ্য ভ্যালু টু বি কম্পেয়ার্ড অলওয়েজ ইন দ্য লেফট কলাম। মানে একটা লুকআপ টেবিল থাকবে যেটাকে লুকআপ করে আনবো, ওই লুকআপটা সবসময় বাম পাশে থাকবে। নাম্বার 3 হলো দ্য কলাম নাম্বার অফ দ্য লুকআপ টেবিল হোয়ার ইউ ফাইন্ড দ্য আনসার। নাম্বার 4 true or false which is true by default if omitted। তার মানে হলো যে 3 নম্বরে যেটা বললো সেখানে হলো যে আপনি একটা কলাম নাম্বার দিবেন, ওই টেবিল এর থেকে কোন কলামের নাম্বারটা আপনি চাচ্ছেন। 2 নাম্বার হতে পারে, সেটা 3 নাম্বার হতে পারে। 4 হলো যে যদি এক্স্যাক্টলি ম্যাচ করতে চান তাহলে ফলস, মান অনেকে ফলস অথবা 1 ইউজ করে, ফলস অথবা 0 ইউজ করে। আর ট্রু মানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, সেটার ক্ষেত্রে ট্রু অথবা 1 ইউজ করে। এটা যদি আমরা জেনেটিক সায়েন্টিস্টে দেখি, জেনারেল সায়েন্টিস্টে, তাহলে কি হবে, vlookup এর যে 4টা অ্যারে তার মধ্যে কি চাচ্ছে, vlookup লুকআপ ভ্যালু ইউ আর ট্রাইং টু ম্যাচ, যে ভ্যালুটা আপনি ম্যাচ করানোর ট্রাই করতেছেন। টেবিল অ্যারে, টেবিল অফ ডাটা ইউ আর লুকিং ইন টু ফাইন্ড দ্য ম্যাচ, একটা ডাটা টেবিল থেকে যেটা আপনি বের করার চেষ্টা করতেছেন ম্যাচ করানোর জন্য। দ্য কলাম অফ দ্য ভ্যালু ইউ ওয়ান্ট টু রিটার্ন, আপনি কোন কলামের ভ্যালুটা চাচ্ছেন, ওই কলামটা শুড বি অলওয়েজ ফলস যদি এক্সাক্ট ম্যাচ করেন, অথবা 0 ইউজ করতে পারেন, অথবা ট্রু যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ করতে পারেন, অথবা 1 ইউজ করতে পারেন তার এগেইনস্টে। এটা হলো আমাদের জেনারেল সায়েন্টিস্ট হলো vlookup এর। এবার হলো আমরা সরাসরি চলে যাব vlookup ফাংশন কিভাবে ইউজ করে। এখন এখানে দেখেন একটা টেবিল অ্যারে আছে যেটার মধ্যে নেম, লোকেশন, এজ, বাংলা মার্কস, ইংরেজিতে মার্কস, ম্যাথের মার্কস দেয়া আছে। আমি যদি vlookup সিঙ্গেল করি, মানে vlookup দিয়ে যদি আমি ডাটাগুলোকে টেনে নিয়ে আসি, তাহলে আপনি প্রথমে, যেমন আমি সেলিমের লোকেশন চাচ্ছি, যে সেলিম কোন লোকেশনে আছে। এখানে যদি, যেহেতু সেলিম একটা ইউনিক, তাহলে সে দিয়ে দিবে। তো প্রথমে আমরা সমান সমান চাপবো, vl চাপ দিলেই vlookup হয়ে চলে আসবে। আপনারা ট্যাবের মাধ্যমে সেটাকে নিয়ে নিতে পারেন vlookup। তো vlookup এর মধ্যে যে 4টা কনটেক্সটের কথা বললাম, আর্গুমেন্টের কথা, প্রথমে হলো লুকআপ ভ্যালু, কি চাচ্ছি, আমি সেলিমের নাম্বারটা চাচ্ছি। কই থেকে চাচ্ছি, এই পুরো টেবিলটা থেকে। এবার দেখেন এই পুরো টেবিলটাকে যখন আপনি মার্ক করবেন, এটাকে অবশ্যই আপনি লক করে দিবেন, নতুবা আপনি যখন নেক্সট কলামে এটাকে কপি করে নিয়ে যাবেন, এই মার্কটা মুভ করার চেষ্টা করবে। সেজন্য F4 দ্বারা আপনারা লক করে দিবেন। লক করার পরে এবার আপনি সেলিম থেকে যদি গুনেন, যে আমি লোকেশনের নাম্বারটা চাইবো, তাহলে সেলিম যদি 1 হয়ে থাকে, লোকেশন 2, তার মানে আপনি এখানে কলাম নাম্বার 2 দিয়ে এখানে কমা দিলে ট্রু আর ফলস আসবে, যেটা ফলস দিয়ে এক্সাক্ট আসবে। এবার হলো ক্লোজ করে দিলে আপনার vlookup এর সূত্র হয়ে গেছে। তবে যেটা মনে রাখবেন সেটা হলো এই J5 বলতে আপনি এটা চাচ্ছেন, তার মানে আপনি যখন এটাকে এখানে কপি করে নিয়ে আসবেন, সে তখন কে কলামটাকে সিলেক্ট করবে। সেজন্য আপনি যে কলামটা চাচ্ছেন সেই যেটাকে আপনি ফিক্সড করে দিবেন, যে এর আগে দিয়ে একটা ডলার সাইন দিয়ে দিবেন। এবার যদি আপনি
এই ঢাকার বদলে এইচ চান, তাহলে এইচটা কোন কলামে আছে? সেলিম যদি 1 হয়ে থাকে, লোকেশন 2, এইচ 3, তাহলে আপনি এখানে 2 এর বদলে শুধু 3 করে দিলে আপনার হয়ে যাবে। ব্যাস, দেখেন সেলিম ঢাকা, লোকেশন ঢাকা, এইজ হলো 13। ঠিক এমনিতে আপনি এটাকে 3 এর জায়গায় 4 করে দেন, সেটা হয়ে যাবে হলো এটা। ঠিক এইভাবে। এখন এইভাবে প্রত্যেকবার নিউমেরিক্যাল ভ্যালু বসাতে আমাদের একটু সমস্যা হয়। এটার আপনারা শর্টকাটে একটা করতে পারেন, যেমন আমি নিচেরটাতে বসাই ইকুয়াল টু vlookup দিয়ে আমি কার এই সজীবের লোকেশন চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা যে এর আগে $সাইন দিয়ে দিব, কারণ এটা ফিক্স থাকবে। এবার পুরো টেবিল অ্যারেটাকে মার্ক করে দিব, মার্ক করে দিয়ে আমি মার্কটা লক করে দিব। আমার কলাম নাম্বারটা শুধু চেঞ্জ হবে। আমরা এখানে কলাম ইউজ করতে পারি COLU দিয়ে, COLUMN দিলেই চলে আসবে কলাম। কলাম দিয়ে আপনি যেই মার্কটা থেকে করতেছেন সেটাকে করে দেন। তার মানে কলাম এটা 1 2 3 ও নিজের মতো করে মুভ করবে। আমরা এখন কোথায় 1 ইকুয়াল টু ফলস, ক্লোজ করে দিলে হয়ে যাবে। দেখেন সজীব, রংপুর, তার বয়স 14, তার বাংলা মার্কস 25, 33, 68। আপনারা এইভাবে খুব শর্টকাটে করতে পারেন। তো আজকে হলো এই ট্রিক্স, এতটুকু পর্যন্তই। আমাদের এই vlookup নিয়ে একটা সিরিয়াল হবে, ঠিক আছে? এই সিরিয়ালগুলো আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আশা করি vlookup এ যত মানে ক্রিটিক্যাল সিচুয়েশন গুলো আছে সবগুলো তুলে ধরা হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।